নমস্কার। হর হর মহাদেব। ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আমি রাষ্ট্রের জন্য কাজ করছি। আমি প্রথমে জনসংঘ করেছি অমূল্য সরকার নেতৃত্বে 1979 সালে। তখন পোস্টার মেরেছিলাম মধুবালার হয়ে, এবং আমি কাজ করেছি ভারত সেবা সংঘের হিন্দু মিলন মন্দিরের একজন সাধু। আমার বাবা ছিল একজন সাধু। সেই সাধুর সঙ্গ আমরা আগাগোড়াই, আমাদের বংশটাই সাধুর সঙ্গ। মায়ের সেবা, বাবার সেবা করেছি, এবং রাষ্ট্রীয় সেবক সংঘ পুরানো কর্মী আমি। আমার গেরুয়া পোশাক এখনও থাকে, সাধুর পোশাক। ওই রাষ্ট্রীয় ফ্ল্যাগ মানে গেরুয়া ফ্ল্যাগ আমার বসনে থাকে। আমার সাইকেলটা পর্যন্ত গেরুয়া। এবং আমি রাষ্ট্রের জন্য কাজ করি, হিন্দু রাষ্ট্রের জন্য। সবাই অনেকে, আমি বিজেপির হয়ে বিজেপিকে সমর্থন করি। বিজেপি হয়েছে ভারত মাতা। ভারত মাতা কী করে হলো? আমরা যে আমাদের সৃষ্টি হয়েছে, আমাদের পার্বতীর গর্ভে থেকে আমাদের সৃষ্টি। আমার এই কথাটা বলায় কে? আমার পার্বতী, আমার হর হর মহাদেব। সেই ফুল পদ্ম হচ্ছে গর্ভে, যে পদ্ম ফুলে ওইখান থেকে আমাদের গর্ভধারণ থেকেই আমরা সৃষ্টি। তাই আর ওখান থেকেই আমাদের শিবের বক্ষে, আমাদের শ্মশানটা শিবের বক্ষে, ওখানেই আমাদের সৃষ্টি, ওখানেই আমাদের মৃত্যু। শিব আর পার্বতী ওরা একজনেই। উনি পৃথিবীর সব, ব্রহ্মা বিষ্ণু শিব, উনি বিষ্ণু, উনি শিব, উনি সাধু, উনি ধ্যান। তাহলে ওনার নেতৃত্বে কাজ করি। আমার নেতৃত্ব নেই, আমার নেতৃত্ব হয়েছে রাষ্ট্রকে, হিন্দু রাষ্ট্র সনাতন ধর্মকে রক্ষার জন্য। আজকে আমি ধন্য পাইনি, এখনও সম্পূর্ণ পাবো। এটা বাংলাকে আবার জয় করতে হবে, সোনার বাংলা করতে হবে। তাই সেই হিসাবে আমি আপনাদের কাছে নিমন্ত্রণ। এইখানে যারা বিজেপি করে, প্রত্যেক বাড়িতে ভয় ঠয় দেখায় নিয়ে যায়। আমার ছোটো ভাই মধু, ওরা বাংলাদেশ থেকে এখানে এসেছে। আমি ওরা আসারও 10-15 বছর পূর্বে আমার এখানে সব কিছু করা, ওরা জানে না। তাই আমার ভাইকে ভয় দেখিয়ে তৃণমূলে, সিপিএমে এরা নিয়ে গিয়ে অত্যাচার, ভয় দেখিয়ে ওরা জায়গা কিনে দেবে, বাড়ি করে দেবে, চাকরি দেবে। আজকে সেই ভয় দেখিয়ে আমার ভাই এখনও ভয় কাটাতে পারছে না। ওর ঘরে লুটপাট করে, ওর থেকে টাকা পয়সা নিয়ে ভয় দেখিয়া, আবার সিপিএমের তৃণমূলের সময় ওকে ভয় দেখে পোস্টার বানায় মারায়। তাই আমার ভাই আমার বকাবকি করে, এই দল ছেড়ে দে, নাহলে তোর জন্য আমাদের বাড়িতে অশান্তি। আমার ছেলে মারা গেল একই কারণে। তাই এখানে যারা ভয় দেখিয়ে তৃণমূলের মিছিলে নিয়ে গেছে আমাদের পাড়াপতি সব, আবার আত্মীয় স্বজনকে, আমি বললাম তোমরা মিছিলে গেছো কার জন্য? বলছে আমাদের ডেকেছে, মানে কারা দেখছে? তৃণমূলেরা, সিপিএমের লোকেরা মিছিল মিটিংয়ে। এখনও সিপিএম সমর্থকের, সিপিএমের সমর্থিত কাজল বোমকের ছেলে বলছে আমরা আবার পুনরায় সিপিএমে আমরা ক্ষমতায় আসব। এই সংগঠন প্রভুর সংগঠন না, প্রভু হয়েছে আরএসএসের। হ্যাঁ, ওর আমাদের কোনো বিজেপির থেকে ওকে বক্তব্য রাখা দেওয়া হয়নি, টাউনেও না, কোনো দিনও না। উনি সেবা করে গেছেন, মানুষের পার্টি অফিস করেছেন, বসেছিলেন, সেবা করেছেন, পোস্টার ব্যানার মেরেছেন। ওনার কাজ ওইটাই, মানুষের সেবা করা। ওনার এখানে বক্তব্য রাখার ক্ষমতা ওনার পার্টিতে আমাদের দেওয়া হয় না। তাই আজ সেই ধর্মের সত্যের জয় হবে নিশ্চয়। আজকে সেই ধর্ম আস্তে আস্তে ফুটে উঠছে। যারা নাকি বলছেন এখানে বিজেপি, আমরা সবাই ভোট দিয়েছে, সবাই
পুরনো বিজেপির 2-4 জন আছে, আমার খাতায় নাম আছে, দেখতে হবে কয়জন। যারা মিটিং মিছিল করছে সবই তৃণমূলের আর সিপিএম সমর্থিত। কিন্তু বিজেপির লোক এখান থেকে 2-1 জন আমার এখানে যারা ছিল তারা বাইরে এদিক ওদিক কাজে গেছে। তাই বিজেপির নাম করে যারা গেছে, বঙ্কিম ঘোষের বদনাম যারা করে এইখানে মিছিল বাইর করছে, তার বিচার চাইছি আমি। আবার সৈকত আমাদের বলেছে, তুমি আমাদের গুরুদেব হয়েছে শঙ্কর সিং, তুমি এর বিরুদ্ধে রাত তৃণমূল করে, আমরা তো এর বিরুদ্ধে আমরা মুখ খুলি না, তোমার দল বিরোধী কথা তুমি বলেছো, পোস্টার ব্যানার কারো অধিকার মেরেছো, এটা ঠিক করেনি। বিজেপিতে এসে আমাকে ধমকানো চমকানো এটা আমি ভালো মনে করি না। তুমি বিজেপিতে এসছো, আমি বলেছি আমি হিন্দু রাষ্ট্রের জন্য কাজ করি, কয় সে তোমার মতন তুমি করো, তাহলে আমাকে ওই ভয় কেউ আবার দেখালে চলবে না। তাই এইখানে যাদের তৃণমূলের লোকদের জেলে থানায় নিয়ে যায়, ছাড়াই দিচ্ছে, এগুলো অন্যায় কাজ। আমি তো জানি কারা সিপিএম করে কারা তৃণমূল করে, আমার আগে এখানে কেউ বলতে পারবে না। তাই আমি বলছি, আমাদের ওয়ার্ডে আজকে মিটিং আছে রাতিপাড়া যাত্রী সংঘের। এই যারা সিপিএমের মিটিংয়ে, তৃণমূলের মিটিংয়ে যারা যাচ্ছে, এরা মাছ ধরা পড়েছে, বোয়াল মাছ। সাংবাদিকের মাধ্যমে পরিচয় দিতে হবে যে মিঠু পাল কী করে ধর্ষণ হলো। ও সিপিএমের নেত্রী ছিল, আর সিপিএমের ভোটটা দিয়েছে বলে রাজু সিং বলেছে এখানে ভোট দিলে তো আর মৃত্যু হইতে হবে, কেউ ঠেকাতে পারবে না। তাহলে ওকে মেরে ধর্ষণ করে ভয় দিয়ে গেছে, চারপাশের লোক ভয়ে কথা বলে না। এই ভয়ে সারা আমাদের ওয়ার্ড, এই যে ভয়, এইটার ভয়ে কেউ মুখ খোলে না। আমাদের যে ক্লাবের সেক্রেটারি এইটার সঙ্গে জড়িত আছে, টাকা খেয়েছে ওইটা ধামাচাপা দেওয়ার জন্য। আর আমার ছেলেরে বলেছে তোর বাবারে বল মুসলমান হয়ে যাইতে, আর নাহলে তোর মরতে হবে, নাহলে তোর বাবার মরতে হবে। আমার তো শুইতে পারে না, যার জন্য ভালো কাজ করছে। আমার সন্তান বলেছে প্রাণ বলি দেব, কিন্তু আমি বাবার সম্মান আমি রাখব। তাই আমাদের চঞ্চল কর্মকার বলেছিল যে তুমি তোমার ছেলের জন্য মৃত্যুর জন্য দায়ী। বলে হ্যাঁ আমি তো দায়ী, আমি বিজেপি RSS করেছি তাই আমিই দায়ী, আমার বিচার ওনারা করবে না। ধন্য সে, আমি কৃষ্ণ নাম করি, পার্টি অফিসের সামনে যাই, বলছে তুমি আর আজকের থেকে আমি সভাপতি, যতদিন তুমি বাইরে এই সমস্ত বন্ডামি বন্ধ, কৃষ্ণ নাম বন্ধ করো, গেরুয়া পোশাকধারী বন্ধ করো। পালপাড়া যে সাধুটার মেরেছিল সেই ভয়ে আমার ভয়, আমি কালুয়া পোশাক পরে গেলে পরে শ্যামল বিশ্বাস, শ্যামল সরকার বলছে তুমি আমাদের দোকানে আসবে না, আমার দোকানের ভাঙচুর করবে। এখনও সেই ভয়, এরা এখনও গেরুয়া এত হয়ে গেছে, তারপরও ভিতর থেকে ভয় তাদের যায় না। আমার দেখলে জানি না, আমার দেখলে কেন ভয় পায়। ন্যায়কে ভয় অবশ্যই হয়। একদিন বলেছি ন্যায়ের সত্যিকারের ধর্ম অবশ্যই জাগবে। আমার হর হর মহাদেবের যে বাণী, ধীরে ধীরে ধৈর্যের ফল অবশ্যই মিলবে। ভারত মাতার জয় অবশ্যই হবে, নরেন্দ্র মোদীর জয় অবশ্যই হবে, বঙ্কিমের জয় অবশ্যই হবে, আমাদের জগন্নাথের জয় যার জন্য হয় শুভেন্দু। তাহলে সংক্ষেপে বলতে হচ্ছে, তাহলে এখানে মিছিল মিটিং করেছে তৃণমূল সিপিএম মিলে, বিজয় মিছিল করেছে। আমাকে বলছে তুমি RSSের লোক, তুমি রাষ্ট্রের লোক, তুমি আমাদের সঙ্গে আসবে না, বাই বাই টাটা। তাই বিচারটা আপনারা করবেন, ধর্মের বিচার, ন্যায়ের বিচার চাইছি আমি। তাই আপনারা 4টের সময়, বিকেল 4টের সময় সবাই আসবেন। এই 18 নম্বর ওয়ার্ডের এই কংগ্রেসের অফিস, সিপিএমের অফিস, যাত্রী সংঘ, এই নেতৃত্বে এই নদিয়া টোটাল চলতো। এইটাই সে
আসল সঙ্গ এইখান থেকেই সব বোমা বারুদ সব পাচার সোনা দানা যা কিছু জমি দখল বাড়ি দখল নারী দখল সব কিছু এখান থেকেই হতো, বের করতে হবে। হর হর মহাদেব।